কে, কে খেয়েছেন এভাবে টোনা মাছের কাবাব বানিয়ে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে টোনা মাছের কাবাব। চলুন শুরু করা যাক। মাছের কেনে যে পানি এবং অয়েলটুকু থাকে সেটা আমি একটি ছাঁকনিতে নিয়ে ফেলে দিয়েছি এবং ভালোভাবে পানি দিয়ে মাছটাকে ওয়াশ করে নিয়েছি। ভালোভাবে পানিটাকে নিংড়ে নিয়ে একটি বোলে নিয়েছি, সাথে নিয়েছি ১ পিস সেদ্ধ আলু এবং এড করে দিয়েছি ভাজা পেঁয়াজ এবং সাথে দিয়েছি ২ টো কাঁচামরিচ কুচি। তো এখন এড করে দিয়েছি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এবং দিয়ে দিলাম কাবাব মসলা। এখন একটি ডিমের কুসুম দিয়ে দিয়েছি। এখানে আমি গোলমরিচ এবং জিরা গুঁড়া এড করেছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন সবকিছু ভালোভাবে হাতে মাখাতে হবে যেন সবকিছু একসাথে মিশে যায়। এখন এড করে দিয়েছি গার্লিক চিলি সস। এরপর আবারও একটু ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে হাতে মাখিয়েছি। এখন এক এক করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। চিকেনের চেয়ে টুনা মাছের কাবাবটা কিন্তু খেতে বেশি অসাধারণ লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে এটা খেতে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে, অনেক বেশি ইজি এবং অনেক বেশি ইয়াম্মি। তো এক এক করে আমি প্রত্যেকটা কাবাবের শেপ দিয়ে নিয়েছি। অনেকেই কাবাবে কাঁচা পেঁয়াজ ইউজ করে না, বাট আমি ইউজ করেছি কারণ কাবাবে কাঁচা পেঁয়াজটা কিন্তু খেতে দারুণ লাগে। অবশ্যই আমার কাছে দারুণ লাগে, অনেকে কাঁচা পেঁয়াজ পছন্দ করে না। এক এক করে আমার সবগুলো কাবাব বানানো শেষ। এখন একটি ফ্রাই প্যান নিয়ে সেখানে হালকা তেল দিয়েছি, তেলটা মিডিয়াম আঁচে রেখেছি। এখন সবগুলো কাবাব আমি ডিমের সাদা অংশে কোটিং করে নিয়ে তেলে ছেড়ে দিয়েছি। তো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটাকে আমি ফ্রাই করব। তো এক এক করে সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি। কাবাব ভাজা প্রায় শেষ পর্যায়ে। এভাবে বানিয়ে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। যারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে কাবাব বানিয়ে দিলে নিমিষেই খেয়ে নেবে। এখন আমি সবগুলো কাবাব একটা টিস্যু পেপারে উঠিয়ে নিলাম। আপনাদের কেমন লেগেছে জানাবেন, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।